বর্তমান সময়ে গোল্ডের প্রাইস তো অনেক। এখন 7.5 তোলা স্বর্ণ হলে জাকাত হবে, কম হলে হবে না। এটা কি নিসাব? এটাই নিসাব নাকি কি হবে? আমাদেরকে ক্লিয়ার করবেন প্লিজ। দেখুন, একটা হচ্ছে গোল্ডের নেশাব, একটা হচ্ছে রূপার নেশাব, দুটো ভিন্ন জিনিস। অর্থাৎ যদি স্বর্ণ একটা 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 এই একটা বিষয়, একটা সম্পদ, রৌপ্য আরেকটা সম্পদ, টাকা এখন বিষয়টা আলাদা, অন্য জিনিস ব্যবসা বাণিজ্য বিষয়টা আলাদা। কারো কাছে যদি স্বর্ণ থাকে, স্বর্ণ যদি 7.5 ভরি না হয়, 7.5 ভরি না হয়, এবং কারো কাছে এই 7.5 ভরি মানে হচ্ছে 85 গ্রাম, তো 85 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে না হয়, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হচ্ছে না। এই নেশাব অপরিবর্তনীয়, স্বর্ণের নেশাবটা এটা পরিবর্তন হবে না, কারণ স্বর্ণেরটা স্বর্ণ ঠিক রাখতে হবে। সেই স্বর্ণ ব্যবহারিক হোক অথবা সেটা এই অর্থ হিসাবে সংরক্ষিত জিনিস হোক, একই কথা, বিধান কোনো পার্থক্য হবে না। অর্থাৎ এটা অবশ্যই জাকাত দিতে হবে যদি 7.5 ভরি হয়। এখন প্রশ্ন হচ্ছে রৌপ্যের হলে কী হবে? রৌপ্যের হইলেও রৌপ্য যদি কোনো 595 গ্রাম বা 52.5 তোলা হয়, তখন সেটা জাকাত দিতে হবে। এই রৌপ্যেরও আলাদা একটা নেশাব শরীয়ত দিয়েছে। দুইটাকে, রৌপ্য স্বর্ণকে একসাথ করা যাবে না, স্বর্ণ রৌপ্যকে একসাথ করা যাবে, দুটো ভিন্ন ভিন্ন জিনিস। যেমনিভাবে অন্য জায়গাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন এই ভাগ দিয়েছেন। তিনি বলেছেন যে এটার নেশাব এটা নেশাব ভিন্ন ভিন্ন করেছেন, এখানেও ভিন্ন ভিন্ন নেশাব রেখেছেন। তাই বাকি রইল একটা জিনিস, সেটা হলো যে টাকা বা কোথায় যাবে, টাকার হিসাবটা কীভাবে হবে। টাকার হিসাবটা নিয়ে প্রচণ্ড মতভেদ আগে থেকেও আছে, এখনও আছে। কেউ নিজে সরাসরি টাকাকেই একটা অর্থ করে জিনিস ধরেছেন, কেউ রৌপ্যের উপর নিয়েছেন, কেউ স্বর্ণের উপর নিয়েছেন। তো এখনকার সময় অনেকেই যারা স্বর্ণের উপর টাকাটাকে স্বর্ণের নেশাবে নিয়ে গেছেন, তারা এখন বলছেন যে স্বর্ণের নেশাব হলে তো প্রায় 10 ভরি হয়তো 1 বছর থাকতে হয়, এরকম বলতেছেন। তো তারা হয়তো এই বিষয়ে বলবেন যে না, আমি এই টাকাটাকে, অথবা টাকা আর স্বর্ণ আছে, এটাকে আমি স্বর্ণের নেশাবে নিয়ে যাব, এটা তার অধিকার আছে, কারণ ইজতিহাদের জায়গায় আমি জোর করছি না। কিন্তু যদি কোনো এই টাকা থাকে আর রৌপ্য থাকে, তো অটোমেটিকলি রৌপ্যের নেশাবে চলে যাবে, স্বর্ণের নেশাবে যাবে না। এটা বিশ্বাস করতে হবে। এটা দুই রকম, এটাকে এইভাবে মানতে হবে, এটাকে দুই রকম করা যাবে না। অর্থাৎ রৌপ্য আর টাকা থাকলে রৌপ্যের নেশাব ধরবেন। রৌপ্যের নেশাব কত? কিছুদিন আগেও যে হিসাব দিয়েছে আমাদেরকে জুয়েলারির পক্ষ থেকে, সেটা হচ্ছে 3,51,000, 3,51,000, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য বা 595 গ্রামের দাম এটা আসে এখন বর্তমান বাজারে। আমি জুয়েলারি থেকে হিসাব নিয়েছিলাম। তাহলে বোঝা গেল যে ওইটা যদি হয় 3,51,000, যদি কোনো কারো কাছে 1 বছর থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তো এখন টাকাটা কিসের উপর নেবেন? টাকাটার বেস করে সাধারণত মানুষের জীবনযাত্রার উপরে। কোনো দেশে গরিব মানুষ ধরা হয় যারা রৌপ্যের নেশাবে আছে, কোনো গরিব মানুষ ধরা হয় যারা স্বর্ণের নেশাবের নিচে আছে। তো যে সমস্ত দেশে খুব হাই পাই জীবনযাপন করে মানুষ, সেখানে অনেকের কাছেই 3.5 লাখ টাকা বছর 1 বছর থাকে। এই জন্য তারা ধরে রৌপ্যের নেশাবটা, স্বর্ণের নেশাবটা ধরে। এই হিসেবে হয়তো আরব দেশের কোনো কোনো জায়গায় তাদের স্বর্ণের নেশাব ধরবেন। আমাদের দেশের মতো গরিব রাষ্ট্রগুলিতে উত্তম হয় যদি কোনো আপনার রৌপ্যের নেশাব ধরে এবং 3.5 লক্ষ টাকা যে 1 বছর থাকে, তাহলে সেটার আপনার জাকাত আসবে। আশা করি বিষয়টা বুঝে আসছেন, এবং সেই হিসেবে ধরাটাই উত্তম মনে করছি এখন। যদিও কারণ স্বর্ণের নেশাব অনেক আকাশচুম্বী হয়ে গেছে, অনেকের কাছে সেটা থাকবে না, এতে গরিবরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।